হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি এখন সকালবেলা অটোতে করে যাচ্ছি মানে আমি চিকুকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছি। তো দেখতে পাচ্ছ দুদিন ওই রকম ওয়েদারের পর, ঝড় বৃষ্টিওয়ালা ওয়েদারের পর আজকে কত সুন্দর হালকা রোদ উঠেছে আর ঠান্ডা হাওয়া। তো বেশ ভালো লাগছিল সকালবেলাটা। আর এখন 9টা বাজে, 9টা কি 9টা 10 এরকম বাজে। তো চিকুকে জাস্ট পৌঁছে এখন আমি ঢুকছি ঘরে। এরপর তো একের পর এক কাজ লেগেই আছে, দেখা যাক ঘরে গিয়ে কাজটা করব। তোমরা ব্লগ দেখতে থাকো, ব্লগটা শুরু করে দিচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ব্লগটাকে শুরু করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন একটু আগে জাস্ট চিকুকে স্কুলে দিয়ে এলাম, আর এখন আমার অনেক কাজ আছে ওকে স্কুলে দিয়ে আসার পর। এখন জাস্ট আজকে যেহেতু থার্সডে, তো এখন বাড়ির কিছু কিছু কাজ আমাকে ডাস্টিং করতে হবে। আর আজকে যেহেতু পুজো আছে, তো তাড়াতাড়ি কাজ টাজ করে পুজো করতে হবে, কারণ কি বৃহস্পতিবার। আর তো চলো ব্লগটাকে শুরু করছি। আর দুদিন না এত বেশি মেঘলা করেছিল, এত বেশি অন্ধকার হয়েছিল, মনটা উদাস হয়ে যাচ্ছিল, তাই কোনো কাজের এনার্জি পাচ্ছিলাম না। কিন্তু আজকে দেখছি আবার রোদ উঠেছে, আবার একটা ফুরফুরে হাওয়া। যখন বাইরে ওকে দিতে গেছিলাম স্কুলে, তো সবারই ব্যস্ততা দেখে রাস্তায়, তখন মনে হলো না এবার আমাকেও কাজের এনার্জি আনতে হবে। আর সত্যি কথা বলতে কি এনার্জি এসেও যায় রোদ টোদ দেখে। তো যাই হোক, চলো কাজ শুরু করব। আর আজকে যেহেতু থার্সডে, তো আমাদের এখানে ননভেজ তো হয় না, তোমরা জানো। আমরা যদিও পেঁয়াজ রসুন ওয়ালা সবকিছু খাই, কিন্তু ননভেজ হয় না। আর এমনিতে তোমরা ভাবতে পারো আচ্ছা ওরা বাইরে থাকে, প্রবাসী হয়ে গেছে বলে ওরা বোধহয় এখন সবকিছু খায়, পুজো টুজো মানে না। কিন্তু সেরকম কিছু না। আমরা যেরকম ষষ্ঠী হয় বা এমনি কোনো পুজো টুজো হয়, যখন আমাদের নিরামিষ খাবার থাকে, আমরা অবশ্যই যেরকম বাঙালিরা করে পেঁয়াজ রসুন ছাড়া আমরা সেরকমই করি। কিন্তু শুধু থার্সডের দিন আমরা ননভেজটা খাই না, বাস এটাই মানি। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিলাম। প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো চলো এখন আমি একটুখানি ডাস্টিং করব, তারপরে তোমাদের সাথে আসছি। অবশ্যই আগে চেঞ্জ করে নেব তারপরে, আর তারপরে করে আমি রান্না কিচেনে আসছি। আর হ্যাঁ, আজকে তো জামা কাপড়ও ধোয়ার আছে। তোমাদের একটু দেখিয়ে দিই যে আমাকে কি কি কাজটি করতে হবে। দেখো বিছানার অবস্থা, এখনো বিছানা তোলা হয়নি। তারপরে সেগুলো সব পটাপট না করলে না আবার চিকুকে আনতে যাওয়ার সময় হয়ে যাবে, চিকু এসে খাবার খাবে। তো তার জন্য আগে থেকে রান্নাও করে নিতে হবে। তাহলে ভাবো কত কাজ আমাকে একা একা সামলাতে হয়। তো চলো এখন সবার আগে যেটা করব, আগে মেশিনে ভাবছি কাপড়টা দিয়ে নি, যেটা খুব দরকার। কবে থেকে আমি যে ওয়ার খুলেছি না, আসার পর, মানে আমরা ওখান থেকে দিল্লি থেকে ছিন্দওয়াড়া থেকে আসার পর আমি যে ওয়ার্ডটা খুলেছি সেটা এখনো পর্যন্ত পরানো হয়নি। মানে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিল, দিয়ে কাচাকুচিও তো আমি এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে এখানকার প্রসাদ। তো চেন্নাইয়ে দেখো মন্দিরে মন্দিরে মিষ্টি তো থাকে, কিন্তু এটা হচ্ছে রাইস আর সাম্বার, তো ওটা মিক্স করে ওরা একটা প্রসাদ বানায়। তো সেই প্রসাদটাই আমি এখন খাচ্ছিলাম। আর নাস্তা তো করেছি, নাস্তা আজকে উপমা করেছি। আর পরে যেহেতু চা খাই, তো চায়ের সাথে ইন্দু এনেছিল মন্দির থেকে প্রসাদ।
তো সেই প্রসাদটা একটু খাচ্ছিলাম আর চা খাবো ভালো করে, অদরকওয়ালা চা। তো বাস চাটা এনজয় করি। তো গাইজ আমি রান্না করছি ছোলে। তো রাতভর ছোলেটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা সোক করার ফলে জল সেটা ফুলে উঠেছে। এরপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর লবঙ্গ আর বড় এলাচ। এরপর আমি কাটাকুটিগুলো করে নেব, কেন কি আগের দিন রাতে আমি কাটতে টাইম পাইনি। তো পেঁয়াজ কেটে নিলাম বেশি করে, তারপরে বেশি করে মানে 2টো পেঁয়াজ আর 250 গ্রাম মটর ছিল ওটাতে, মানে ছোলে ছিল। তো তার অনুপাতে 2টো পেঁয়াজ, তারপরে 2টো টমেটো কেটে নিয়েছি। আর আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, কেন কি চিকু যেহেতু খাবে এই জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করি, শুকনো লঙ্কা একদমই রান্নাতে ইউজ করি না। তো তারপরে 2টো বড় বড় সাইজের টমেটো দিলাম, কেন কি টমেটোটাতে না বেশি টমেটো দিলে সেই রান্নার না আলাদাই টেস্ট হয়, মানে গ্রেভি যেটা হয় না, গ্রেভির মতো খেলে একটা আলাদাই টেস্ট হয়। আর এই রান্নাটা বারবার আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই এখন শর্টকাটেই বলছি। তেল দেওয়ার পর একটুখানি জিরে দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ফ্রাই করে টমেটো দিয়ে দিলাম। তারপরে দেখলাম এটা এরকমভাবে গলবে আর কি ছোলেটা। তো মশলা, তার রুটিন মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। খুব সিম্পলভাবে আমি ছোলে বানাই, কোনো কঠিনভাবে কিচ্ছু তামঝাম করে বানাই না। তো যেরকম রুটিন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট এসব দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ওই ছোলা শুদ্ধ যে জলটা সেটা পুরোটা দিয়ে দিলাম। ফুটে গেল, একটু ঝোলঝোল করে নামিয়ে নিলাম। তোমরা যদি লুচি বা রুটির সাথে খেতে চাও তো একটু ঘনও করতে পারো। আমি রাত্রের দিকে ঘন করব যখন রুটি খাবো, এখন যেহেতু ভাত খাবো তাই একটু ঝোলঝোল করে। বাইরে করেছে প্রচন্ড মেঘ, মানে ফাটিয়ে বৃষ্টি হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর আমার তার মধ্যে এখন জামা কাপড় আজকে তার মধ্যে আমি কেচেছি, এবার বাইরে মিলবো। আর ঘরে অলরেডি দেখো কালকেও বৃষ্টি যেহেতু ছিল তো সব আমি এখানে মেলেছি, সব স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম। আমি আজকে জানি না আমি কোথায় মেলবো, কেন কি আবার ঘোর বৃষ্টি হবে তাই মনে হয়। তো গাইস জাস্ট চিকুকে একটু আগেই আনলাম, আর স্কুল থেকে এসে ওর অবস্থা দেখো, ওর অবস্থা দেখো। স্কুল থেকে এসে ললিপপ খেতে হবে তোকে। হ্যাঁ, ও স্কুলে যাওয়ার আগে বলছে কি আমি 1 সপ্তাহে স্কুলে যাব, মাম্মা আমাকে ক্যাডবেরি দিতে হবে, চকলেট দিতে হবে। তো তখন সেই টাইমে এত লেট হচ্ছিলাম তো কি করব, মেনে নিয়েছি। এমনিতে ওর জেদ আমি একদম মানি না, কিন্তু তখন এত লেট হচ্ছিল, আমারও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তাহলে ঠিক আছে চলো এখন দেবো, তুমি স্কুল থেকে আসবে তখনই দেবো। তো সেই কথা রাখতে এখন আমি কি এগুলো খায় আমি কিছু বুঝতে পারি না, শুধু তো মানে সুগার, একদম চিনির গোলা যেটাকে বলে, একদম ভালো না চিকু। দিস ইজ ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ। তো যাই হোক চলো, রান্না হয়ে গেছে, এখন ওকে চান টান করিয়ে আমরা যাবো। চান না, এখন চান একটু পরে করাচ্ছি, কারণ কি এখন 12টাই বাজে, 12টা 15-20 বাজে। তো ওকে এখন আমি যাব বাইরে কাপড়গুলো মেলতে, নাহলে মেঘ করেছে, যতক্ষণ যতটা শোকায় শোকায়, বৃষ্টি এলে আবার উঠিয়ে নিয়ে আসবো। তো চলো। দেখো পুরো জামা কাপড় মিললাম, আর কি হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে না হাওয়া যে কি বলবো। তো চলো চিকু, ক্রো ক্রো।
দেখো আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আমি এসেছি জামা কাপড় তুলতে, আর ওয়েদারটা এত ভালো, ঠান্ডা হাওয়া পুরো, আর যেরকম অবস্থা সেরকমই হয়ে গেছে। তো চলো জামা কাপড় ফটাফট। তো দেখো গাইস, গাড়িটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে আর পুরো পাতা ছাতা যা খুশি পড়ছে। এই গাড়িটাতে মানে কভারই পরানো হয়নি, স্নেহিল এলে পরাতে হবে। আর চিকুর অবস্থা দেখো, ক্লিপগুলোকে এইভাবে নিয়ে নিয়েছি, এবার গিয়ে মস্ত ঘুমাবো। তো দেখো গাইস, কাপড়ের অবস্থা সব ধোয়া কাচা কাপড় এখন সব ভাঁজ করে করে ঠিক করে রাখতে হবে জমিয়ে। সবার মানে যার যার আলমারিতে যার যার জিনিস সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর আমি এখন করব লাঞ্চ, 2:45 বাজে। আর এখন আমি লাঞ্চ করব। লাঞ্চ করে চিকুর হয়ে গেছে খাওয়া, আমি এই জাস্ট পুজো করলাম, এবার লাঞ্চ করব। আজকে খুব দেরি হয়ে গেছে আমার। আর খেয়ে ঠেয়ে একটুখানি মাস্ট ঘুমাবো, কেন কি এখন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির সাথে একটু ঢাকা দিয়ে ঘুমানোর মজাই আলাদা, ফ্যান চালিয়ে ঢাকা দিয়ে। তো যাই হোক, ব্লগটাকে আজকে আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব ফ্রিতে হয় গাইজ, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। আর এখন তো চলো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টাটা, লাভ ইউ। চিকু সে বাই। তো চলো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে।